এই সবজিটা কোথা থেকে আনছো? কত নিছে? এটা কি যে পরোটার সবজিটা? ভালোই খারাপ না, দেখেন এটা খায় কেমন লাগে। রান্ত লাঞ্চ করো, যে ব্যাংকের চেক গেলে আর সন্ধ্যার আগে ভাত খাইতে পারবা না। ভালো লাগে ভাত দিয়ে খেতে। ভাতটা এমন ফেটা ফেটা গে। হুম, আপনি দেখবেন এই ফুড ব্লগিং গুলো, বুঝছেন, কাদের কাছে বেশি আকর্ষণীয় জানেন? যাদের মুখে অনেক সময় রুচি কম থাকে, অনেক সময় দেখা গেলো খাওয়া দেখে তার খাওয়া পায় চলে আসে মুখে। আমার তাই হয়, অনেক সময় দেখা গেলো যে আমার একটা ব্লগিং দেখতেছি, হঠাৎ করে খিদা লেগে গেল, দেখি। এটা তো আপনার, আপনি যেটা, এটা তো আপনার মুখের রুচি কমে লেগে না, আপনার লোকা মানে এটা বললাম, মানে এটা অনেকের দেখে দেখে ফুটি যারা, তারা তো খাওয়া দেখলে খাইতে ইচ্ছা করে। এটাই। আবার অনেকের আছে যে রুচি কম থাকে, ট্রাই করে দেখি। চলো এটা খায় দেখেন। কোন কোন ব্যাংকের চেক? ব্র্যাক। এটা কি পুঁইশাক, পালং শাক নাকি? ব্র্যাক ব্যাংকের চেক, মানে আস্তে আস্তে ক্লোজিং টাইমে। এই ব্যাংকে প্রচুর কালকে কি খাওয়া দাওয়া করলেন? কালকে বাসা থেকে ভাত নিয়ে এসেছিলাম। আর কলমি শাক আর আলু দিয়ে ফুলকপি, এই মানে নিরামিষ ঘুম করতেন? জল নাই, পানি নাই। আমি আজকে সকালে হঠাৎ করে এসে আমি বোকা হয়ে গেছি, আমার তো মনে নাই যে জল নাই। তো শ্বশুর রওনা দিছে? কোথায় ডাইরেক্ট কি আপনাদের নারায়ণগঞ্জে বাস চলে যায় নাকি এখন? ওই বার ধরতে পারতাম না, কি কে জানে। ভেঙে ভেঙে আসতে নাকি ঢাকা থেকে আবার নারায়ণগঞ্জ নাকি? একটু চিকেনটা টেস্ট করেন। না ভাই, আপনি তো দেখতে পারেন। দেখতে না ভাই, আপনার খান। ঠিক আছে, আপনি খায়েন না, আমি খাই। আসলে এটা খুব, মানে আমরা, মানে আমি আসলে মাঝে মধ্যে মনে করি, মানে আমি এবং আপনি দুইজনে এই যে লাঞ্চ আওয়ারটা যে একসাথে একটু আলাদাভাবে এনজয় করি, মানে এটা সব সময় এনজয় করাটা অনেক ডিফিকাল্ট। এই সময়টা ভবিষ্যতে পাওয়া, পাওয়া কি পাইবেন না। না, এটাই তো বললাম, এটা তো মনে করেন এই পরিবেশটা হারাই গেলে এটা সম্ভব না। আমরা কি হয়, আমরা কি দেখি অফিসে কলিগদের মধ্যে শেয়ারিং কেয়ারিংটা কম থাকে অনেক সময়, বা এটা মেন্টালিটির সাথে না মিললে হয় না যে আমরা একসাথে খাবো। আমি যখন আগের যে কোম্পানিতে ছিলাম না, তো দেখা যেত যে বাসার পাশে যেহেতু মানে কাছাকাছি ছিল, স্বাভাবিক আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম আমি জায়গা খাইতে। তো ওই যে অফিস এনভায়রনমেন্টে খাওয়াটা, এটা আমার মধ্যে হইতো না। অনেক সময় কী হইতো, লাস্টে
আমার কিছু কলিগ ছিল যারা খাওয়া আনাইতো দুপুরবেলা, তো তখন আমি বাসায় ফোন দিয়ে বলতাম যে আমি আজকে আসতেছি না, বাইরে খাবো। তো তখনই খাইতাম, ভালো লাগতো। কিন্তু এখনকার ভালো লাগাটা একটা ডিফারেন্ট ভালো লাগা। মানে তখন তো আসলে কেমন জানি প্লেট নিয়ে আসতে হইতো নিজের মতো, এখন যেমন প্রান্ত থাকে ও মানে দিয়ে দেয়। মানে একসময় একটা মেমোরি হয়ে থাকবে যে আমরা এরকমভাবে একসাথে আগে অফিস বেছিল না? ছিল, কিন্তু ও অনেক সময় ব্যস্ত থাকতো, একজন পিয়ন তো অনেক সময় ব্যাংকে চলে যেত। তো দেখা যেত যে ওই সময় আমি তো খাইতাম অকেশনাল, মানে মাঝে মধ্যে, তো আমি তো প্লেটটা নিয়ে আসতাম। আর যারা রেগুলার খাইতো তাদেরকে লাঞ্চের টাইমে যায় প্লেট দিয়ে আসতো টেবিলে। এখানে যেমন মানে একটা আলাদা জায়গায় বসে খাই, এই জায়গাটা তো সবসময় সবাই তো এইরকম তো থাকে না। যে রেস্ট নেওয়ার ব্যাপারটা, হ্যাঁ, আমরা যেমন অনেক সময় কাজের পাশাপাশি সময় আমরা কি করি, মানে একটু বোরিং ভাব থাকে, গল্প করি বা শরীর খারাপ থাকলে আমরা একটু আপনি যদি শুনেন এক নাগারে কাজ করতে করতে কিন্তু আপনি কিন্তু বোরিং হয়ে যাবেন, আপনার কিন্তু প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। আপনি যদি একটু বিশ্রাম নেন, এটা ন্যাপ নেওয়া বলে, তখন আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। জাপানে চীনে অফিসে ঘুমানোর জন্য বোনাস পায়। কারণ তারা তো বেসিক্যালি তারা প্রোডাক্টিভিটি আউটপুট চায়। আর আমাদের দেশে এই যে ডেস্ক না, ডেস্কের পাশেই আসে না, ডেস্কটা চেয়ারটা এরকম ওটা ফোল্ড করলেই হয়ে যাবে, ফুল করে একদম পুরো বিছনা হয়ে যায়। ওরা ওইভাবে করে এখানেই একটা ন্যাপ নিয়ে উঠে যায়। 1 ঘন্টা পর্যন্ত ঘুমান, দুপুরে 1 ঘন্টাই থাকে। বাইরের দেশে ছুটি বাড়ানোর জন্য চিন্তা করতেছে মালিক পক্ষরা। যারা নিয়মিত ঘুমায় তাদের একটা বোনাস দেয়, আর যারা ওই সময় নিয়মিত ঘুমায় না তাদের স্যালারি কাটে না। আমাদের মানে তৃতীয় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আপনি যদি ভারতেও যান, সেখানেও দেখবেন যে প্র্যাকটিসটা আছে কিছু কিছু জায়গায়। কিছু কিছু জায়গায় থাকতে পারে যেগুলা মাল্টি, মানে ওই রকম বাইরের ইন্ডিয়াতে নাই, নাই, ইন্ডিয়ার কোনো জায়গা নেই। কিন্তু এই যে আমাদের মতো দেশগুলোতে বা ইন্ডিয়ার মতো দেশগুলোতে তারা চিন্তা করে, আমি বলি আমার মানে আমার ফার্স্ট যে জব, সেই জবে তারা জেডিতে মানে জব ডেসক্রিপশনে লিখে রাখছে যে ফ্রাইডে স্যাটারডে অফ। আলটিমেটলি ফ্রাইডে স্যাটারডে অফ না, এখন অফ। আমি যখন চলে আসি তা এখন অফ। তখন আমার মনে আছে যে প্রত্যেকটা স্যাটারডে আমি অফিস করতাম, প্রত্যেকটা স্যাটারডে। কারণ কি বাইকটা বাদ দিয়ে কিছু মনে না করলে কি দেন আমাদের মধ্যে তো কি কারণে অফিস করতেন প্রত্যেকটা স্যাটারডেতে? তখন কাজের লোড কুলাইতে পারতাম না, কাজ করতে হইতো। মানে আমাদের তো যে ইনভেন্টরি ব্যাপারগুলো থাকতো রেগুলার, ওগুলো তো কুলাইতে পারতাম না প্রতিদিন বাসায় যেতে যেতে বেরোতে অফিস থেকে 8টা। আমি কোনো সময় গাড়ি ধরতে পারতাম না। আমার মনে হয় যে আমি মানে 40 থেকে 50% ফ্রাইডে অফিসের গাড়ি আমি, হ্যাঁ, অফিসে গাড়ি ধরতে পারতাম না। কোন জায়গায় আপনার অফিস? তেজগা ছিল। মানে আমাদের দেশে বড় বড় এইচআর গুলা তারা এমন ভাবে তাদের রোল প্লে করে, দিন শেষে দেখা যায় কি কর্মী আর ওই যে যারা ওই যে ফেয়ারলি চলতে যায়, গুছায় চলতে চায়, দিন শেষে হয় তাদের চাকরি ছাড়তে হয় না, তাদের চাকরি চলে যায়। আমার অবস্থাটা দেখা গেল যে অনেক কারণে, অনেক বিষয়ে আমি যেমন নিজেকে কুইট করছি। সেটাই বললাম যে বড় বড় জায়গায় আমি যেটা ছেড়ে আসছি, এখন সেখানে অনেক নিয়ম। আমি ওখানে দেখা গেল যে আমি 8টা-9টা টাইপের কাজ করছি। এখন সেপারেট কাজের জন্য আসলে ওইটাই ভালো। আপনি যত ওই ফাঁকিযুক্ত মন মানসিকতা নিয়ে থাকবেন। আমি একসময় দেখছি আমাদের লাঞ্চের সময় ছিল 2 ঘন্টা, মানে তাই বলে 2 ঘন্টা বসে আপনি খেতে পারবেন না, মানে আপনার সময় মতো আপনি খাবেন। আমি সর্বোচ্চ 5 মিনিট থেকে 7 মিনিটের উপরে আমি খাইতে পারতাম না। নতুন জব, আমি ভাবতাম যে আমার তাড়াতাড়ি আমার কাজটা করতে হবে। কিছু কিছু মানুষ দেখছি খাইছে আধা ঘন্টা ধরে, সিগারেট খাইছে 20 মিনিট ধরে, তারপরে কাজে ঢুকছে। তাদের কাজে ঠিকই আছে, আর আমি এত সিরিয়াস ছিলাম বলে আমি আর ওখানে নাই। যাই, এটা আমার লার্নিং। আবেগ দিয়ে তো আর কাজ চলে না, তাই না?
মানুষের লাইফে যে কখন কোন টার্নিংটা আসবে কেউ বলতে পারে না। আমার ছোট ভাইয়ের অফিসে ওদেরকে পাগলের মতো কাজ করায়, বিনিময়ে ভালো লাভ দেয়, কাজের বিনিময়ে খাদ্য। দিন শেষে স্যালারির থেকে কাজের বিনিময়ে খাদ্যটাই মুখ্য। মিডিয়া রিলেটেড যতগুলো আছে সবগুলোতে খাবার ভালো না। হুম, ওদের খাওয়া বেস্ট। শুনেন, কাজ করতে গেলে কাজের এনভায়রনমেন্টের মধ্যে যদি মিনিমাম শেয়ারিং কেয়ারিং না থাকে, সেখানে খাইও মজা নেই, কাজ করে মজা নেই। অনেকে হয়তো বা ভাবতে পারে আমার ব্লগিং দেখে আমরা শুধু খাই আর গল্প করি আর ঘুমাই, কিন্তু আমরা যে কাজ করি কোম্পানি তার বসে বসে বেতন দেন আমাদের। আমাদের দেশে কাজ দেখাইতে হয়, আর বাইরের কান্ট্রিতে কাজের থেকে বড় কথা হলো তোমার প্রোডাক্টিভিটি কতটুকু আসতেছে। তুমি যদি তোমার 8 ঘন্টার কাজ 2 ঘন্টায় করে যদি আনতে পারো, গো।